পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় পাশ করা হলো ধর্ষণ বিরোধী বিল। আইনমন্ত্রী মলয় ঘটক এদিন পেশ করেন অপরাজিতা নারী ও শিশু বিল। এই বিলকে পূর্ণ সমর্থন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিল পেশের আগে কয়েকটা সংশোধনী জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্যের শেষের দিকে নিজের আনা সংশোধনীগুলি পড়ে শোনান বিরোধী দলনেতা। এই সংশোধনীগুলি পড়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুভেন্দু দাবি তোলেন দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার সঙ্গে বিধানসভার ভেতরে স্লোগান দেন বিজেপি বিধায়কেরাও। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান এই স্লোগান রেকর্ড হবে না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় শোনাবো। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি। আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, আমার অ্যামেন্ডমেন্ট গুলো আমি আপনাকে পড়ে দিচ্ছি। আমি আমার ভাষণে আমি এটাকে করছি, ভাষণের পাঠ আমার টাইম আছে। আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব। ১, পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। প্লিজ আমি আপনাকে বলি শুনুন। বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো এগুলো আমি আমার সাজেশন রাখছি, আমি অ্যামেন্ডমেন্ট যাচ্ছি না। I am not going through amendment. It's my submission. I have time. না আমি তার জন্য বলছি। আমি আপনাকে বলছি বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না। তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে। প্রমাণ লোপাট করেছেন আরজি করে, আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। তাই দফা ১ দাবি ১ দফা ১ দাবি এইসব যাবে না। দিস স্লোগানস উইল নট গো। প্রসঙ্গত বলি, বিধানসভায় আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন অপরাজিতা নারী ও শিশু বিল। এই বিলের খসড়া সোমবারই প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল। সেই মতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ভিত্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন তার জমা দেওয়া সংশোধনীগুলি নিয়ে আলোচনা হবে। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই ধরনের সংবেদনশীল বিল আনার পক্ষে আমরা রয়েছি। এই বিলকে রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। কবে এই বিল রুলসে পরিণত হবে তার অপেক্ষায় থাকবো। আমরা একটাও ভোটাভুটি চাইবো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা শুনবো, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে এই বিল কার্যকর হবে। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। প্রথমত, on behalf of BJP legislature party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. এই ধরনের গুরুত্বপূর্ণ, মিনিংফুল, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস, প্রসিডিওর, রুলস, কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট সবটা
মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না, কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল, চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। সেকেন্ড থিং, আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা, আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর এন্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট, রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। আপনাকে বলি, এই বিল আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।